আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমার পরীক্ষা, আর এইদিকে আমি বসে বসে টিকটকে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, আজকের এই দিনে আমি কি কি করলাম, আজকে পরীক্ষার দিনটা কিভাবে কাটালাম, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি বক বক করে এইগুলোই বলতেছিলাম যে কিছুক্ষণ পরে আমার পরীক্ষা, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। আমার কি সাহস, তাই না? যাই হোক, তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এটা ছিল 2 তারিখের ভিডিও। তো 2 তারিখেই ছিল আমার ফার্স্ট এক্সাম। ওই দিনের ভিডিওটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু পড়তে বসি। যে পরিমাণ ভাইয়ে শীত, টেবিলে পড়তে বসার মতো সাহস আমি পাই নাই, তাই খাটের উপরে এই কম্বলের নিচে এসে একটু পড়তে বসে। আর এইদিকে আমি বকবক করে এইটাই বলতেছিলাম কিছুক্ষণ পরে আমার পরীক্ষার, আমি ভিডিও বানাচ্ছি। তো সকালবেলা যেহেতু আমার বিছানা গোছানো হয় না, তাই বিছানা গুছিয়ে আমি নাস্তা করে এই তো এখানে আসলাম। এখন রেডি হব। তো রেডি হয়ে আমি এখন যাব পরীক্ষা দিতে। আর আজকে যে পরিমাণ ঠান্ডা, বাবা, পরীক্ষাও শুরু হয়েছে আর এত পরিমাণ কুয়াশা আজকে বাইরে। দেখেন কি অবস্থা, বাইরে মনে হয় কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। মানে আজকে সারাদিন আপনি ঘড়ির দিকে না তাকালে বুঝতেই পারবেন না যে এখন সকাল, দুপুর নাকি রাত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্রিজঘাট থেকে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড চলে আসি। এসে এই তো আমি অটোর মধ্যে বসে আছি। একটা লোকও নাই বাইরে। এত ঠান্ডার মধ্যে মানুষ বাইরে কি বের হয়? আমার এক্সাম না থাকলে তো আমাকে কেউ পিটাইলে আমি ঘর থেকে বের হইতাম না। যাই হোক, আমি খালি অটোর মধ্যে প্রায় 30 থেকে 40 মিনিট বসেছিলাম। তারপরে কয়েকজন লোক আসে, এরপরে গাড়িটা ছাড়লো। আর রাস্তার যে অবস্থা, আমাদের যেতে যেতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে যায়। আর এই তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কলেজে এসে পৌঁছাইছি। আর কলেজ থেকে এডমিট কার্ড নিয়ে তারপরে পরীক্ষার হলের দিকে আসলাম। আর এখানে এই দোকানে মোবাইলটা রেখে তারপরে হলে যাব। আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে বের হলাম। মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে মোটামুটি একটা রেজাল্ট আমি পাই। আর ভালো একটা রেজাল্ট পেলে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। তো পরীক্ষা দিয়ে বের হয়ে সামনেই বাসটা পড়লো, বাসটায় উঠে গেছি। উঠে কি একটা অবস্থা দেখেন, রাস্তাটা কত ফ্রেশ আছে, ক্লিন আছে। আর বাসের মধ্যে দেখেন কি অবস্থা, একটা মানুষ যে দাঁড়াবে সেই জায়গাটাও পাচ্ছিল না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটা সিট পাই। শরীয়তপুর থেকে বুড়িরহাট পর্যন্ত রাস্তার যে অবস্থা, আপনাদের যাদের বাসে দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই তারা কখনোই মিনি বাসটাতে উঠবেন না। এটা সিট পাওয়া কিন্তু অনেক কষ্ট। আর হ্যাঁ, এটা কিন্তু গোসাইরহাটের বাস। যেহেতু আমরা ডামুড্ডা যাব, তাই আমরা 3 খাম্বা নেমে দেন অটোতে করে আমরা ডামুড্ডা চলে আসি। একটু ঝামেলা হয়, তারপরও বাসে আসলে তাড়াতাড়ি হয়। এরপর আমি বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে ব্রিজঘাট চলে আসি। আর আমার কিছু ঔষধ নেওয়া প্রয়োজন ছিল, তাই এখান থেকে টুকটাক কিছু ঔষধ নিয়ে নিলাম। এরপর এখন আমি বাসার দিকে রওনা দিব। আর ব্রিজঘাট থেকে এখন যেতে প্রায় 10 মিনিটের মতো লাগবে। এই রাস্তাটুকু আমি হেঁটেই যাব। আর এই তো সেফলি আমি বাসায় এসে পৌঁছাতে পারছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট এক্সামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।